তো বন্ধুরা আস্তে আস্তে প্রচণ্ড গরমে যে মাম্মাম একটা লজেন্স কিনেছে, মানে আমাদের গুরুদেবের আশ্রমে অনেক রকমের আছে। আচ্ছা, আমাদের গুরুদেবের আশ্রমে ঘুরতে ঘুরতে মানে আমাদের সিমলা মা কালীবাড়িও আমাদের দর্শন হয়ে যায়। কিন্তু এই গরমটার জন্যই যে অসুবিধা হয়, আর কোনো কিছুতে সেরকম অসুবিধা হয়নি। যে আবার ভাবো ওভারব্রিজে উঠতে হবে, ওভারব্রিজে ওঠাটাই না খুব কষ্ট। ওরা সামনে এগিয়ে গেছে, মাম্মামকে ওই লজেন্সটা ছিঁড়ে দিচ্ছিলাম বলে জাস্ট দেরিটা হলো। তো চলো ওভারব্রিজ দিয়ে উঠে একেবারে ঠাকুরের আশ্রমের কাছে এসে তোমাদের কাছে আসছি। কারণ এত গরম না, গরমের মধ্যে সত্যিই আর পাচ্ছি না কথা বলতে, শুধু জল পিপাসা পাচ্ছে, শুধু জল পিপাসা পাচ্ছে। তো চলো, ওরা ওখানে সামনে দাঁড়িয়ে আছে, আমাদের জন্য ওয়েট করছে। আমরা যেহেতু লজেন্স কেনার জন্য, মানে লজেন্স খোলার জন্য বসছিলাম, সেহেতু চলো একবার গিয়ে কথা হচ্ছে। স্টেশন থেকে নেমে আমাদের গুরুদেবের আশ্রমে যেতে পায়ে হেঁটে সময় লাগে খুব বড় জোর 5 মিনিট। কিন্তু কি বলতো, এতটাই গরম পড়ে যেই সময়টা গুরুদেবের উৎসব হয়, মানে হেঁটে যাওয়াটা যেন মনে হয় 5 মিনিটটা আধ ঘন্টা। তো কিছু করার নেই, টোটো কি বলতো, টোটো এখান থেকে ওইটুখানি 5 মিনিটে যায়, 10 টাকা 15 টাকা করে নিয়ে নেয়। সত্যি প্রচণ্ড পরিমাণে গায়ে লাগে। তো যাই হোক, সবাই মিলে একসাথে থাকলে আর দূরটা দূর মনে হয় না। আর দেখো দুপাশে কি সুন্দর ধানের ক্ষেত না, বেশ ভালো লাগে। আর দেখো এখানে কিছু কিছু গাছও তোমাদের সাথে শেয়ার করলাম। নীলষষ্ঠী বলো, শিবরাত্রি বলো, যে কোনো সময় ধুত্রা ফুলের দাম প্রচণ্ড থাকে, আর তাছাড়া পাওয়াও যায় না। কিন্তু এখানে দেখো একটার পর একটা গাছ, আর বেশ ভালোও লাগে দেখতে। মানে ওখানে লোকে অনেকে আবার তুলেও নিয়ে যাচ্ছে, অনেকে হয়তো এমনি বাড়িতে শিবলিঙ্গ বা মন্দিরে শিবলিঙ্গ থাকলে সেখানে দিয়ে থাকে। তো দেখো আমরা গুরুদেবের আশ্রমের কাছাকাছি পৌঁছে গেছি। কিন্তু তোমাদেরকে আগে বলেছিলাম যে গুরুদেবের আশ্রমের মেলাটা তোমাদের ঘুরে দেখাবো, খুবই আমার ইচ্ছা ছিল ঘুরে দেখানোর। কিন্তু দুর্ভাগ্যবশত এত গরমে, প্লাস এরকম ধরো দুপুরবেলাতে কে আর মেলায় ঘুরবে, সবাই তো ঠাকুরের ভোগ ঠোক খেয়ে একদম বাড়ির উদ্দেশ্যেই রওনা দেবে। সেই জন্য এবারের মেলার সমস্ত দোকানগুলো বন্ধ ছিল। সেই জন্য কিছু জিনিস কেনার ইচ্ছা থাকলেও কিনতে পারিনি। কিন্তু দেখো এই যে দুপাশে কিছু কিছু বাচ্চাদের খেলনা, তারপর কোল্ড ড্রিঙ্কস, তারপর শশা, এইগুলো জাস্ট টুকিটাকি জিনিসগুলো বসেছিল। আর আমরা ওখানে ভোগের মধ্যে খেয়েছিলাম হচ্ছে খিচুড়ি, আর খেয়েছিলাম হচ্ছে বাঁধাকপির তরকারি। আমরা সবাই এমনি বাড়ি থেকে থালা নিয়ে আসি, কারণ ওখানে না নিচে বসে এমনি যেগুলো কিনতে পাওয়া যায়, থালাগুলো রেডিমেড যেগুলো কিনতে পাওয়া যায় সেগুলোতে করে খেতে দেয়। কিন্তু না ওই মানে বসাটা আমাদের পক্ষে খুবই অসুবিধা হয়ে পড়ে, কারণ সবারই পায়ে ব্যথা। তো যাই হোক, এই দেখো সমস্ত দোকান বন্ধ। আর অনেক দোকানে আবার কি করছে বলো তো, রাত্রিবেলার জন্য সমস্ত ধরো চিকেন, এগরোল, মোগলাই, এগুলো সবের জিনিসের উপকরণগুলি তৈরি করছে। দেখো এই যে এই দোকানটাও তেমনি তাই। আর আইসক্রিমের কিছু কিছু দোকান আছে, আর এই জিলিপি, তারপরে নিমকি, তারপরে বাদাম ভাজা, এই সমস্ত দোকান তো থাকবেই। মেলা মানে এই সমস্ত দোকান থাকবেই। দেখো সব দোকান বন্ধ, দেখতে পাচ্ছি এগুলো ফুচকার দোকান, দেখে বুঝতেই পারছো ফুচকা যেরকম একটা গাড়ির মধ্যে বাস্কের মধ্যে থাকে, এগুলো ফুচকার দোকান। শুধুমাত্র আইসক্রিমের দোকানগুলো খোলা আছে। আর এই যে সমস্ত নাগরদোলনা চড়াগুলো একদম বন্ধ। আগে যখন মাম্মাম ছোটো ছিল ওকে নিয়ে আসতাম, তখন কিছু কিছু দোকান খোলা থাকতো। তো দেখো এবারে খুব ফাঁকাই ছিল। আর আমরা যখন এসেছিলাম অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছে গেছি, 12:30 নাগাদ পৌঁছে গেছি। আর খাওয়া দাওয়া তো ঠাকুরের ভোগ তো অনেকক্ষণ আগে থেকেই শুরু হয়ে যায়। তো চলো ঠাকুরের পুজোটা দিয়ে নিই। বন্ধুরা আমরা চলে এসেছি সাধু বাবার আশ্রমে। এখানেই দেখো সাধু বাবাকে সমাধি দেওয়া হয়েছিল, এই যে ভিতরটা আমাদের দেখাই, দাঁড়াও। সবাই নমস্কার করছি এখন আমরা। মা পুজো দেবে, আর পুজো দেওয়ার জায়গাটা ওই যে ওই ঘরটা, ওখানটায় পুজো দেওয়ার জায়গা। আর এখানে সাধু বাবাকে সমাধি দেওয়া হয়েছিল। চলো দেখাই একটু সামনে দিয়ে। কেউ জ্বলে নেই, দেখো এটা সমাধি। এখানে একটা সাধু বাবা
এটা দেখিয়ে দিলাম, আগেরটা দেখিয়ে দিলাম হচ্ছে মানে মা কালীর মন্দিরটা, যেখানে আমাদের গুরুদেব মানে হচ্ছে সাধু বাবা বসে ধ্যান করতেন, আর ওখানে পুজো দিয়েছি। আর এখানে দেখো আমরা চলে এসে মানে এই যে একটা মন্দির মতো দেখতে পাচ্ছ, এখানেই সাধু বাবার সমস্ত ছবি আছে। তারপর এখানে দেখো কি সুন্দর একটা গোপালকে, গোপুসোনাকে বসিয়েছে, আর আমরা এখন একটুখানি চরণামৃত নিয়ে নিচ্ছি। আর যে চৌকো মতো যে মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটার চারিপাশেই যারা যারা কীর্তন করেন তারা ঘুরে ঘুরে বেড়ায়, মানে একদল আসে আবার কিছুক্ষণ বাদে আবার একদল চলে যায়, কারণ যে কোনো মানুষের পক্ষে তো একসাথে তো এতক্ষণ ধরে টাইম করে তো আর কীর্তন করা সম্ভব না, তাদেরও গলা ব্যথা হয়ে যায়, তাদেরও জল পিপাসা পায়, হাত পা ব্যথা হয়ে যায়, ওই জন্য একদল আসার পরেই আবার আর এক দল যায়। দেখো কি সুন্দর না, যেন মনে হচ্ছে সেই আমরা যেরকম বক্স খাটে শুয়ে সেরকম ধরনের মন্দিরটা, ছোট্ট মন্দির। তবে কি বলো তো, প্রতিবারই আমাদের যতই কাজকর্ম থাকুক না কেন, আমরা ঠিক যে কোনো উপায় সাধু বাবার আশ্রমে পৌঁছে যাই। আসলে এটা হচ্ছে মনের ব্যাপার, যখনই আমরা মন থেকে চাইবো তখনই অবশ্যই আমরা আমাদের গুরুদেবের দর্শন পাবো, প্লাস গুরুদেবের দর্শনের সাথে সাথে আমাদের মায়ের দর্শনও হয়ে যায়। যেমন সিমলা কালীবাড়িটা যেহেতু মানে সিমলাগড় যেহেতু বাগিলার আগেই, আর এখানে দেখো বাবাও নাচতে শুরু করেছে, এখানে অনেক কীর্তন হচ্ছিল, জানি না আমি কীর্তনটা তোমাদেরকে শোনালাম না, আর বোনও প্রচণ্ড হাসছে, আর মাম্মামের সাথে তো বাবার এই সমস্ত কোনো লজ্জা শরম মানে নেই। আমার খুব ভালো লাগে, কারণ আমরা যেরকম কারুর কাছে নাচতে, কারুর কাছে এ করতে সত্যি আমরা ছোটোবেলা থেকে লজ্জা পেতাম, কিন্তু বাবার ওই সমস্ত কিছু না, এটা বেশ ভালো গুণ বাবার বলতে গেলে, যে এখানেও তো অনেকেই নাচছে, ওই জন্য বাবার ওসব কোনো ব্যাপার না যে কে দেখছে না দেখছে সেই সমস্ত কোনো ব্যাপার না। আর এখানে দেখো ঢাকঢোল সহকারে খুব সুন্দরভাবে কীর্তনটা হচ্ছে, আর ভালো লাগে বেশ। তো এখানের পরে তারপরে আমরা খেয়ে নেবো, কারণ ওখানে ঠাকুরের ভোগ খেয়ে নেওয়ার পরে একটু রেস্ট নিয়ে তারপরে আমাদের ট্রেন আছে 4টে নাগাদ, সেই 4টে ট্রেন মানে হচ্ছে মেমারি লোকাল, যেটা মেমারি থেকে ছাড়ে, তারপরে আমাদের গুরুদেবের আশ্রমে বাগিলা, তারপরে তো আমরা যে যার জায়গায় নামবো। তবে কী বলতো, আমরা এবারে সবাই একসাথেই নামবো, কারণ বোন আর রাহুলও এসেছিল হচ্ছে ডেলু স্টেশন দিয়েই গেছে, ওরা আমি যেখানে স্কুটি রেখেছি সেখানেও ওরা বাইক রেখেছে, আর মা বাবা তো টোটো করেই এসছে। তো সবাই মিলে বেলুড়েই নামবো। আর দিদা আসেনি, দিদার বললাম আগের ভিডিওতে যে প্রচণ্ড শরীর খারাপ ছিল, বমি টমি হয়েছিল বলে উনি আর যেতে পারিনি, তো উনি গেলে আমাদের বাড়ি থেকে যেতে হতো। তো দেখো খুব সুন্দর লাগে, খুব পরিবেশটা সুন্দর, মানে যেটা আমরা প্ল্যাটফর্মে উঠে এতটাই পরিমাণে আমাদের গরম লাগছিল, সেটা এখন আর একটুখানিও গরম লাগছে না। এত সুন্দর প্রাকৃতিক আবহাওয়া, এত সুন্দর মনোরম আবহাওয়া, আর এই যে আমাদের গোপীসোনাকে দেখেছে, সত্যিই আমাদের মনটা ভালো হয়েছে, মানে না যেন একটা শান্তি লাগে, সত্যি কথা বলছি। আর এখানে একটা টিপ কল আছে, আর দেখো গোপাল যেমন আমাদের গরম লাগে ঠিক তেমনি তো ভগবানেরও গরম লাগে, ওই জন্য একজন ভদ্রমহিলা বসেছিল, তিনি এরকমভাবে একটা পাখা দিয়ে গোপুসোনাকে বেশ সুন্দরভাবে হাওয়া করে দিচ্ছিল। তো আমরা তো সবাই মিলে একসাথে ভোগ খেতে যেতে পারবো না, এক এক করে যাবো। প্রথমে বাবা গেছিলো, তারপরে আমি মাম্মাম গেছিলাম, তারপর বোনা রাহুল গেছিলো, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে একটুখানি রেস্ট নিয়েছিলাম, 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো একটু রেস্ট নিয়েছিলাম, তারপরে একদম ট্রেন ধরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এই দেখো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, রেস্ট নেওয়া কমপ্লিট, আর এখন একটু একটু করে দোকান খুলছে, কিন্তু বিশ্বাস করো মেলার একটাও ঝাঁপ খোলেনি, যেরকম বন্ধ ছিল সেরকমই আছে। মানে আমরা কোনো মানে আমার মেলায় যাওয়ার উদ্দেশ্য হচ্ছে বেশ একটুখানি টিফিন বক্স কেনা, একটু বেশ কানের দুল কেনা, একটু বেশ মাথার ক্লিপ কেনা, যেরকম সাধারণত সব মেয়েরা করে থাকে, কিন্তু দেখো কিছুই করতে পারিনি। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এই যে দুপাশে যে এত দোকান দেখছো, অন্য সময় একদম পুরো ফাঁকা থাকে। তারপর এখানে চাষবাসও করা হয়, পানি ফলের চাষ করা হয় এখানে, কিন্তু এখন এতটাই 4 দিন ধরে এতটাই জমজমাট থাকে বন্ধুরা, কি বলবো, একদম ফাল্গুন মাসের শেষে আমাদের আসতেই হবে। তো মা কালী আর বাবা ডাকলে আমাদের অবশ্যই তাদের কাছে যেতেই হবে। এরপরে দেখো আমরা ট্রেনে চেপে পড়েছি, ট্রেনে চেপে পড়ে একদম বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমি আর বোন একসাথে বসেছি, মাম্মাম আর রাহুলও একসাথে বসেছে, আর ওইদিকে বসেছিল হচ্ছে মা আর বাবা। তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। একদিনে আমরা 2টো ঠাকুরের জায়গা দর্শন করে ফেললাম, আর মাও ওদিকে দেখো টাটা করে দিচ্ছে। তো চলো কালকে নিয়ে আসছি একটা অন্য নতুন ভিডিও, আর আমার চ্যানেলের ভিডিওগুলো দেখতে গেলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দিও।
তো আজকের মধ্যে এইটুখানি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থেকো আর সবাই অনেক 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 সুস্থ থেকো।